হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি আমার পড়ার রুমটা গোছাবো, মানে পরিষ্কার করব। কারণ এই যে দেখতে পাচ্ছ, এইটা আমি যখন না 8, 9 বা 11, 12 পড়তাম তখন আমি রুটিনটা বানিয়েছিলাম, বাট ছিঁড়ে দিয়েছি। কারণ মা বলছিল দেয়ালটা বিছিয়ে লাগছে, বাট থাকলে বেটার হতো। ছিঁড়ে দিয়েছি, বিচ্ছিরি হয়ে গেছে। আর এই দেখো গাইস, হচ্ছে আমার বইয়ের তাকের অবস্থা। কারণ হচ্ছে মানে কি বলবো, আবার যাচ্ছে তাই গেছে। এখানে সব জিমের সরঞ্জাম আছে, আমার দিদার সব জিনিসপত্র আছে, এখানে মা সরস্বতী আছে, এখানে পুরো ব্যাগ ট্যাগ সব আছে। আর এখানে আছে এই আমার বাচ্চা, এখানটাও পুরো মেস হয়ে আছে। এখানটা তো দিদার সব জামা কাপড় আছে। আর কেন হয়েছে, পরীক্ষা ছিল, যেরকম নোটস পেয়েছি সেইটা নিয়ে পড়েছি, দিয়ে রেখে দিয়েছি। আর কোনো গোছানো গুছিনির কোনো সিটি নেই। আমি এটাই করি যে পরীক্ষার পর সব পরিষ্কার করে গুছিয়ে রাখবো, তারপরে আবার নোংরা হয়ে গেলে আবার গোছাবো। তো প্রায় 2-3 মাস গোছানো হয়নি। তো চলো আজকে গোছাই, চলো। তো এখন আমি আমার বইয়ের তাকগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরটার ডেকোরেশন বলো, সাজিয়ে রাখা বলো, সব কিছু আমিই করি। কারণ এই ঘরটাতে আমি পড়তাম আগে। এই একটা জিনিস বই গোছাতে গোছাতে মনে পড়লো, ফ্যান চলছে বলে বুঝতে পারবে কিনা জানি না, হয়তো একটু ভয়েসটা কম আসবে, জোরে জোরে বলছি আমি। এই বই খাতাগুলো দেখে সত্যি চোখে জল চলে আসছে যে একটা দিন আমি কতটা স্ট্রাগল করেছি। একটা দিন গেছে যে দিনটা আমি পড়াশোনার পিছনে কতটা স্ট্রাগল করেছি। এখনো স্ট্রাগল বাকি আছে, কিছুই হয়নি এখনো। স্ট্রাগল সব শুরু। বাট মানে আরও বই খাতা আছে, মানে বই খাতা অনেক আছে, বই খাতা তো বেশি আছে। এখন শুধু 11, 12গুলোই রেখেছি, বাবাকে তো সব দিয়ে দিয়েছি। যে খাতাগুলো দেখে শুধু আমার চোখ দিয়ে জল চলে আসছে। তো লিখেছি কতটা, তোমাদেরকে দেখাচ্ছি। খাতা ছিল ম্যাথসের, কত কত ম্যাথস করেছি। তারপরে এই বড় বড় কোশ্চেন, এই যে কত কোশ্চেন লিখেছি। মাধ্যমিকের টাইমে কত সুন্দর করে ছবি এঁকেছি। এই যে 1 পাতা করে কোশ্চেন তখন লিখতে হতো। এই যে দেখি না জিনিসগুলো, মানে খুবই কষ্ট লাগে। মানে আজকে এতটা কষ্ট করেছি বলে কিছু হয়তো পেতে চাই বা পেতে পারছি, বাট এই কষ্টগুলো না মানে সত্যি কাজে লেগে গেছে। মানে এতটা কষ্ট করেছি তখন, মানে আমাদের সময় অনেক, মাধ্যমিক যখন আমি দিই তখন করোনা পিরিয়ডেও আমি হচ্ছে, মানে করোনা তখন সেই স্টার্টিং হচ্ছে, সেরকম তখন কিছু হয়নি। করোনা পিরিয়ডে আমি পড়তে গেছি, সারা দিন রাত পড়তাম তখন, সারা দিন রাত কষ্ট করেছি। মানে সেই কষ্টের কেউ মূল্য দিতে পারবে না, শুধু আমার বাবা মা ছাড়া কেউ মূল্য দিতে পারবে না। মানে কষ্ট, মানে তখন আমি বেরোতামই, মানে বাড়ি থেকে বেরোতামই না, সে তখন খুব কম বেরোতাম। আর এইগুলো দেখে খুব খুব কষ্ট হচ্ছে, যে এখনও রেখে দিয়েছি এগুলো। কষ্ট হচ্ছে না, আনন্দ হচ্ছে যে না আমি পেরেছি, আমি আরও উপরে উঠতে চাই, আরও কিছু জীবনে করতে চাই। আমি কারোর কাছে থেমে থাকতে চাই না। সবাইকে এই কথাটাই বলবো, প্লিজ থেমে দেখো না, তুমি তোমার নিজের স্বনির্ভর হও। আমি একটা মানে ঠকে শিখি, কিন্তু ঠকার পর কিন্তু নিজেকে করতে হবে। ঠকো, কিন্তু ঠকার পর তোমাকে নিজেকে করতে হবে। আমার এখনও এক বস্তা বই খাতা আমি মানে দিয়ে দিয়েছি বা ফেলে দিয়েছি। আমি কখনো বই কিনতেই পারতাম না, সত্যি বলতে আমি ছোটোবেলায় বই কিনতেই পারতাম না। মানে আমাদের তখন ফ্যামিলি কন্ডিশন সেরকম ছিল না। তো আমি একটা বইয়ের জন্য আমার পাড়া দিদি দাদা সবার বই নিয়ে আমি পড়েছি। হ্যাঁ, একটা বইয়ের জন্য আমি মানে তাদের বাড়িতে গিয়ে বসে থাকতাম যে আমাকে ওই বইটা দাও, আমি পড়বো। তো তারপরে যখন 11, 12 পড়ি তখন তো কিনেছি, বাট তখনও আমি তখন আমি বই চেয়ে পড়েছি। যে কিনা তখন সামর্থ্য ছিল না, সত্যি কথা বলতে। তখনকার বাজারে, আজ আমি 2020 সালের কথা বলছি, তখন এই বইটা এই ফিজিক্সের, কেমিস্ট্রির এই বইটার দামই ছিল 900 টাকা কিনেছি, ভালো বই, কিন্তু তাও আমি মানে দোকানে ধার রেখে পড়েছি। তো এটাই ভালো লাগছে যে আজকে আমি বাড়িতে গিয়ে পড়তে পারছি। আমার ফ্যামিলির কেউই, মানে পরে কী করবো আমি জানি না, এখন আমার মানে ভবিষ্যৎ নিয়ে আমি ঠিক করিনি এখনও।
একটা জিনিস ঠিক করেছি, বাট এখন কেরিয়ারে কী করবো, এখন যে চাকরি বাজার জানি না। বাট আমার ফ্যামিলির মানে আমার বাবার ফ্যামিলির সায়েন্স নিয়ে এত দূর কেউ যেতে পারেনি, সত্যি কথা বলতে। হ্যাঁ, চাকরি বাকরি করে সবাই, বাট সায়েন্স নিয়ে এত দূর মানে পড়েনি। তো এটাই ভালো লাগছে যে আমি কষ্ট করেছি, আমার বাবা মা আমার সাথে সাথ দিয়েছে। মা তো প্রচুরই জোর করে পড়তে চাইতাম না, বাট মা প্রচুরই স্ট্রাগল করেছে আমার পড়াশোনার জন্য, প্রচুর স্ট্রাগল করেছে। তো বাবাও স্ট্রাগল করেছে প্রচুর, বাবা পুরো পড়তে দিতে যাওয়া আনতে যাওয়া প্রচুর কিছু করেছে। তো খুবই ভালো লাগছে এই জিনিসগুলো দেখে, পুরোনো দিনের কথা মনে পড়ে। সো অনেকগুলো মনের কথা তোমাদেরকে আজ শেয়ার করলাম, এগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি, খুব ভালো লাগলো। কারণ সত্যি এই দিনগুলো কাটিয়ে এসেছি যে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল, পড়তে ভালো লাগতো না, তাও ভোরবেলা উঠতাম জোশে, একটা মানে তখন একটা আলাদা ইয়ে ছিল, মোটিভেশন ছিল। তো দেখতে দেখতে হচ্ছে এখনও ভোরবেলা উঠি, বাট এখন আর সেরকম আর এনার্জি থাকে না, কারণ সারাদিন কলেজ করার পর দেখতে দেখতে ওই তাকটা গোছানো হয়ে গেল। এবার আমি আমার বায়োটেকের নোটগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই জিনিসটা, এটা হলো অ্যাফ্রন, স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, বাট সেটা তো হয়নি, বাট পরে কি হবে জানি না। বাট এই অ্যাফ্রনটা যে আমি গায়ে দিতে পারি, এটাই আমার কাছে অনেক বড়। দেখতে দেখতে পুরো ঘরটাই গুছিয়ে নিয়েছি। তো এইভাবে গুছিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। দেখা হবে নেক্সট মর্নিং ব্লগ।